সভাপতির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, কেন্দ্রীয় সভাপতির আগমন। নারে তাকবীর। আল্লাহু আকবার। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার আয়োজনে আজকের ইফতার পূর্ব আলোচনা সভার সহযোদ্ধা সভাপতি উপস্থিত রয়েছেন নরসিংদী জেলার কৃতি সন্তান বিশিষ্ট পেশাজীবী ভাই বন্ধুগণ এবং আগামীর বাংলার গড়ার কারিগর, আগামীর উন্নত বাংলাদেশ গড়বার যারা স্বপ্ন দেখি সারা বাংলাদেশে যুব আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মী ভাই ও বন্ধুগণ, সকলকে যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ইফতারের পূর্ব মুহূর্ত সবার ভিতরে একটা টান টান উত্তেজনা কাজ করে নানা কারণে। একই তো হলো ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময়। মুমিন সারাদিন যেভাবে নিজেদেরকে আল্লাহর পক্ষ থেকে যে সময় হালাল ছিল সেই কাজগুলো যখন রমাদানে আল্লাহ তাআলা হারাম করেছেন সেগুলো থেকে নিবৃত্ত থেকে একমাত্র শুধু আল্লাহকে রাজি খুশি করবার জন্য সারাদিন উপবাস ছিল। মিথ্যা কথা, শেখায়েত, চুরি, গীবত, যাবতীয় অশ্লীল নোংরামি থেকে নিজেকে দূরে রেখে শুধুমাত্র আল্লাহর রাজি খুশি করবার জন্য হেফাজতে থেকেছিল। ঠিক পূর্ব মুহূর্তে আমরা উপনীত হয়েছি। তো এই পূর্ব মুহূর্তে এসে আলোচনা কথাবার্তা খুব একটা ভালো লাগবে না, তবে সাংগঠনিক স্ট্রাকচারে যেহেতু আজকে আমাদের যুব আন্দোলন নরসিংদী জেলার আয়োজনে আজকের আমাদের এই প্রোগ্রাম, তবে মৌলিক এবং যে কথাটি না বললেই নয়, আমরা যারা আজকে একত্রিত হয়েছি, আমরা যারা যুবক, আমরা বিশ্বাস করি এবং আমরা শুকরিয়া আদায় করি একই সাথে বাংলাদেশের যে একটা গুমোট পরিবেশ ছিল, মানুষের দম বন্ধ হওয়ার একটা পরিবেশ ছিল, সেখান থেকে আমরা আমাদের জীবদ্দশায় আমরা যে মুক্ত হতে পেরেছি এটার জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জানাই। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের চেয়ে আমাদের বাপ চাচা দাদারা, তারা কতবার যে দীর্ঘশ্বাস ছেড়েছে, কতবার যে হতাশ হয়েছে, এই বুঝি যায় 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 কিন্তু যায় না, এই বুঝি পালায় পালায় কিন্তু পালায় না। অবশেষে বাংলাদেশের সেই শনির দশা, বাংলাদেশের সেই কালো মেঘ সরে গিয়েছে। কিন্তু কালো মেঘ সরে গেলে কি হবে? এদেশের মানুষ কিন্তু ভালো নেই। মানুষের ভিতরে একদিকে স্বস্তির বাতাস বইছে, তারা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে, কিন্তু অপরদিকে মানুষের ব্যবসা, চাকরি, রুটি রুজির ব্যবস্থা, সব সেক্টরগুলি কেমন যেন স্থবির হয়েছে। স্থবিরতার পিছনে কিছু লজিক আছে, সেটা সুবিধা অসুবিধা রাষ্ট্রে যারা আছেন তারা সেটা দেখছেন। আমি যে কথাটা বলতে চাই, 37 বছর ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা যেমন সারাদিন সকল প্রকার অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা থেকে হেফাজতে থেকে সারাদিন রোজা থাকলাম, এখন ইফতার করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের 37 বছরের রাজনীতিও কিন্তু অনেক কিছু থেকে আমাদের হেফাজতে থাকতে হয়। আমি আমার সহযোদ্ধা রহমত ভাইয়ের সাথে আসার সময় আলোচনা করছিলাম, রমাদান ছাড়াও কিন্তু আমরা অন্য সময় কিন্তু রোজা রাখি, কিন্তু ওই রোজা রাখার কষ্ট রমাদানের কষ্ট আমার কাছে বেশি মনে হয়। কারণ রমাদানে খাবারগুলি বাইরে এমনভাবে সাজিয়ে রাখা হয় যেমন মুখের ভিতর ঢুকে দেওয়া হচ্ছে, এরকম একটা মনে হয়, অন্য সময় কিন্তু মনে হয় না। অর্থাৎ আপনার রোজাকে নষ্ট করবার জন্য সকল প্রকার আয়োজন থাকে। ঠিক তদ্রুপ 37 বছরের ইসলামী আন্দোলনের পরিচ্ছন্ন রাজনীতিতে ইসলামী আন্দোলনকে কলুষিত করবার জন্য ক্ষমতার বাতাস, ক্ষমতার মোহ, অনেক কিছুই কিন্তু দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন সেটা কিন্তু পথভ্রষ্ট হয় নাই। সুতরাং আমি এখান থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই, আগামীর পথ চলায়, আগামীর বাংলাদেশ গড়বার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি কার্যকরী শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে। যুব আন্দোলন বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের উদাত্ত সমর্থন প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।